হ্যাঁ এই সিনেমা লাইছো ভালো আছো এই কি সমস্যা বলো আমারে বলো না না ওটা না মানে সবাই যে নৌকা নিয়ে আসতেছে এরা করতেছে কি এসে মানে নিজেরা নিজেরা ঘুরতেছে তাই না ভাই এই কলা গাছ বানাই কই যান মানে কি করেন এটা দিয়ে মানুষ আনতে যাচ্ছ ছোট ভাই তোমার বাড়ি কোথায় এখানে তাইলে বাগেরহাট তুমি কিভাবে আসছো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আবার দেখা হবে বোর্ড এটা কি ফ্রিজে বানাইছেন ফ্রিজ দিয়ে আর যেগুলো ঘটাইছে সেগুলো না নিজেরা চলে নিজেকে সত্য নিজেরা চলে ওর ফ্যামিলি কই কয়দিন ছিলেন আমরা তো হাসপাতালে নিয়ে যাবে তাও কেউ যায়নি মানে নৌকা তাহলে আসতেছে যাচ্ছে কোথায় আসে কোথায় যাচ্ছে যাচ্ছে মালামাল নিয়ে যাচ্ছে এগুলো উদ্ধার করার জন্য তো ওনাকে মাল সামান আনতে তাকে খাওয়ানোর জন্য সাত দিয়ে যাচ্ছে আচ্ছা মনে করেন মানুষ দিন না বাসে খাবে কি খাবে কিটা যেগুলো না নিয়ে যাচ্ছে সেগুলো নিয়ে খাইবো এগুলো নিয়ে যাচ্ছে এগুলো না খাইতে খাইতে যাইবো আবার খাইতে খাইতে আইবো ওকে করে থার খাইতে নেই এই ফোন তো হানি বেড়ে গেছে রোডে এসে বসে রয়েছে এই যে এখানে একটা তেল পাম্প এই যে তেল পাম্প কিন্তু এই তেল পাম্প তেল পুরো এখানে মানে এই পানিতে বন্ধ হয়ে গেছে তেলের আর যারা নৌকা নিয়ে আসবেন তারা পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে আসবেন নর্মালি এমনি কোথাও তেল নাই কারণ সব জায়গায় তো পানি এটা হচ্ছে ফেনী শহর যদি এরকম পানি থাকে তাহলে তো এখানে কোথাও তেল পাবেন না এই জন্য সবাই বেশি বেশি করে তেল নিয়ে আসবেন সবাই ব্যস্ত মাছ মারার জন্য অনেক মাছ সবার একটাই অভিযোগ যারা আসতেছে তারা প্রতি নৌকায় 20 জন 15 জন আসতেছে তারা যদি এতজন থাকে তাহলে নৌকায় উদ্ধার করবে কিভাবে সবার একটাই অভিযোগ ফেনীর মানুষের এই যে শহরটা দেখতেছেন এটা হচ্ছে ফেনী শহর আর আমি খুব কাছ থেকে যেটা দেখেছি সেটাই বলি সেটা হচ্ছে যারা আপনারা ত্রাণ নিয়ে আসতেছেন তারা কিন্তু মানে যেখানে যাওয়া দরকার সেখানে যাইতে পারতেছেন না কেন নৌকা নাই আরেকটা বিষয় সবার একটাই অভিযোগ এখানে যারা আসতেছে নৌকা বা বোট নিয়ে তারা নিজেরাই ঘুরতেছে সবার মুখে তো শুনলেনি আমি নিজে যেটা দেখলাম আসলে তারা ঘুরতেছে আর দেখতেছে এই কিন্তু আসলে যেখানে যাওয়া দরকার আমি তাদেরও দোষ দিব না কারণ তারা যাইতে পারতেছে না যে পরিমাণে পানির স্রোত মানে প্রত্যেকে তো জীবনের মায়া আছে তারা তো জীবন সবকিছু দিয়ে তো আর মানুষকে উদ্ধার করতে পারবে না তারপর সবাই চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ অনেক প্রবাসী ভাই আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করছেন যে আমার মানে ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারছে না আমি তো ফেনী শহরেই আছি ভাই আমি আপনাদেরকে বলি লাখ লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে আছে হতে পারে আপনার ফ্যামিলিও এখানে আছে আপনারা টেনশন করবেন না অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে আছে অনেক অগণিত শুধু কারেন্ট নাই নেট নাই যে কারণে আপনারা যোগাযোগ করতে পারতেছেন না আলহামদুলিল্লাহ আপনার ফ্যামিলি আশা করি ভালো আছে আপনারা টেনশন করেন না দোয়া করেন দোয়া করা ছাড়া কিছু করার নেই দোয়া করেন অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে আছে সব থেকে মেন বিষয় যেটা সেটা হচ্ছে যে যেভাবে পারে সবাই কিন্তু চেষ্টা করতেছে কেউ কিন্তু বসে নেই মানে চেষ্টা করতেছে হয়তো পারতেছে না কোথাও বাধা সৃষ্টি হচ্ছে কিন্তু সবাই কিন্তু চেষ্টা করতেছে দেখেন কত মানুষ মানে চেষ্টা তো করতেছে এটাই বড় কথা আমরা তো চেষ্টা করতেছি ঠিক আছে তো আপনারা টেনশন করবেন না আপনারা শুধু দোয়া করেন ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে আর যারা প্রবাসে আছেন জানি তারা অনেক বেশি টেনশন করতেছেন আমাকে অনেকে ফোন দিয়েছেন দোয়া করেন আশা করি আপনার ফ্যামিলি ভালো আছে